নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মিনি মশলা ইডলি। এটা ভীষণই তাড়াতাড়ি হয় আর খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ প্রিয়। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 কাপ পাতলা দানার সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ আমি টক দই নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর 1 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা তোমরা তোমাদের সুজির দানা হিসেবে অনুযায়ী তোমরা জলটা নিও। যদি তোমরা মোটা দানার সুজি নাও তাহলে জলটা একটু বেশি পরিমাণ লাগবে। আমি এখানে পাতলা দানার সুজি নিয়েছি, তো সেই কারণে জলটা আমার 1 কাপ মতো লেগেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি এটাকে আবার ইউজ করব। এখন এখানে আমি একটা ইনোর এরকম ফ্রুট সল্ট নিয়ে নিয়েছি। এখানে তোমরা যে কোনো স্বাদের এখানে ইনো ফ্রুট সল্ট নিতে পারো। আমার ঘরে এখানে এই ফ্রুট সল্টটা ছিল, তো সেই কারণে আমি এটা নিয়েছি। তবে ইডলি বানানোর ক্ষেত্রে বা স্বাদের ক্ষেত্রে কোনো স্বাদের হেরফের হবে না। তো এখন ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা আমার স্টিলের একটা ইডলি স্ট্যান্ড ছিল, তো এই ইডলি স্ট্যান্ডে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে করে ইডলিগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। আর এখন এখান থেকে একটু একটু করে ব্যাটার থেকে নিয়ে একটু একটু করে স্পুন দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তবে এইগুলো কিন্তু ভীষণই হেলদি হয় আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও এটা ভীষণ ভালো খেতে, আর বাচ্চারাও কিন্তু বেশ ভালোবাসে খেতে, আর বড়রা তো ভালোবাসেই। তো এরকমভাবে আমি সব ইডলির স্ট্যান্ডের মধ্যে সবই এগুলো একটু করে দিয়ে দিয়েছি। আর আগে থেকেই আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এখন ইডলি স্ট্যান্ডটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। একদম বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই একদম সুন্দরভাবে এটাকে বেক হয়ে যায়। 5 মিনিট পর খুলে দেখব তো যে কতটা হয়েছে। একটা টুথপিক দিয়ে দেখছি যে এটা হয়ে গেছে কিনা। দেখো অলরেডি কিন্তু ঢুকে যাচ্ছে আর একটুও লেগে নেই। আমি বললাম না 5 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে সব তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে। এগুলো এখন একটা একটা করে এরকম সবভাবে তুলে নেব। দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো প্রেশারও দিতে হচ্ছে না, আপনি কিন্তু এটা উঠে যাচ্ছে। এরকমভাবে ইডলি কিন্তু আমরা আমাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারি, আবার আমাদের হাজব্যান্ডের অফিসেও কিন্তু লাঞ্চেও এগুলো দিয়ে দিতে পারি। এগুলো ভীষণই হেলদি আর যখন খুশি তখন কিন্তু খাওয়া যায়, আর হজমের ক্ষেত্রেও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে ইডলিগুলো সব একটা একটা করে সব তুলে নিচ্ছি। সব ইডলিগুলো একটা একটা করে তুলে নিয়েছি আর দেখো আমি একটা দেখাচ্ছি। দেখো কতটা ভেতর থেকেও সফট হয়েছে আর ভেতর থেকেও কতটা সুন্দর বেক হয়েছে। এরকম করেও শুধু শুধু কিন্তু এই ইডলিগুলো খাওয়া যায়। এর পরের ব্যাচটাও এইভাবেই একই পদ্ধতিতে দিয়ে আমি সব বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ রাই দিয়ে দিয়েছি বা সর্ষে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা 4 ভাগ করে নিয়েছি আর একটু পরিমাণ মতো কারি পাতা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর এখন যে ইডলিগুলো তৈরি করেছিলাম সেই ইডলিগুলো দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে সমস্তটাই একটু তেলের মধ্যে বা ইডলির মধ্যে বেশ মশলাটা বেশ ভালো ঢুকে যায়। আর এর মধ্যে আরেকটু টেস্টি করবার জন্য এখানে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো হয়। ব্যাস তৈরি হয়ে গেল। এবার একটা ট্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি। আর এগুলো কিন্তু তোমরা এখানে সস বা বাদামের চাটনির সঙ্গেও এই ইডলি সার্ভ করতে পারো। দেখলেই তো কত তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে গেল আর একদমই কিন্তু সময় লাগে না। তো তৈরি হয়ে গেল আমার মিনি মশলা ইডলি। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।